আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আজ আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে, যা আমরা সবাই সকাল ও বিকেলের নাস্তায় সাথে পান করে থাকি, যা হলো চা। তবে কি করে ঘরে বসে স্পেশাল মালাই চা প্রস্তুত করা যায়, তাই আজ আমি দেখাবো। প্রথমে আমি চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে নেব। আমি এখানে মিল্ক ভিটা ব্যবহার করেছি। অন্যদিকে আমি আরেকটি পাত্রে 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। এই পানিটা আমি অন্য একটি চুলায় বসিয়ে নিয়েছি। এখন পানিটা ফুটতে থাকা পর্যন্ত অপেক্ষা করব। এদিকে পাতিলে নেওয়া দুধটা লো মিডিয়াম আঁচে নাড়তে থাকা লাগবে। এখন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিব। এরপর আবারও নাড়তে থাকবো। অন্যদিকে পানিটা ফুটতে শুরু করেছে। এবারে আমি এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চা পাতা। এরপর এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। এবারে এটা ভালো করে জাল করে লিকার বানিয়ে একদম হাফ কাপ পরিমাণ করে নিব। এই পর্যায়ে পাতিলের দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, দেখুন। এবারে এর মধ্যে দিয়ে দিব 2টি দারচিনি। এবারে দুধটা ভালোভাবে জাল দিয়ে প্রায় অর্ধেকটাই কমিয়ে নিব। পাঁচ মিনিট পর ফিরে এলাম। দেখুন দুধটা কতটা কমে এসেছে এবং দুধের সরও উঠেছে। এ পর্যায়ে আমি দারচিনি দুটো তুলে নিব। আমার এ পর্যায়ে মালাই প্রস্তুত করা হয়ে গেছে। এদিকে লিকারটা জাল করে হাফ কাপে কমিয়ে এনেছি। এবারে এই লিকারটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে মালাইটার মধ্যে ঢেলে দিব। এ পর্যায়ে সামান্য নেড়ে মিশিয়ে এবং সবশেষে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল আমার মালাই চা। দেখুন কতটা মজাদার হয়েছে। আমি ডাল পুরির সাথে পরিবেশন করলাম। বিস্কিট বা বাকরখানির সাথে চাটা খেতে অনেক অসাধারণ, যা বলা বাহুল্য। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ পাকের ইচ্ছা আপনারা সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।